জগৎ ছন্দ পতির দেবতা কটপাদ বলি ওম প্রমে পতিজান পন্থা কল্পতাং শিবা। হ্যালো, এই মন্ত্র বলবে তো ওরা? আরে বিয়ে আছে এই যে ভাই আবার বলো বলেন। আপনি আবার বলেন, আপনি নিজে নিজে বললে তো হবে না, ওরা বলে নিজে বলাই দেন, আপনি বলেন। দেরি আছে এখনো শেষ আমি শুধু শুধু দিন ওই কি করছিস জানি না। ওরে ওই হোম করছিস ও বাড়ি ছিল এখন ডাকেন প্রজাপতি ঋষি রাখতেছি। সোম দেবতা কন্যা পরিণাম জপে বিনিয়োগ ওম সোম দাদা গন্ধর্বায় গন্ধর্ব দাদা দাদা আগ্নায় রয়ঞ্চ পুত্রাংশটা দাদা মধ্যমথ ইমাম। তারপরে আপন দক্ষিণে অবস্থিত ঘটের শেষে দক্ষিণ পাশে নিক্ষেপ করাইতে করাইতে জামাতা বধূকে এই মন্ত্র পড়াইবেন। আরে তুই করেন দিই না ভাই মাঠাই বধূকে মন্ত্র পড়াইবেন জামাতা। এ মন্তরবা ওম এ চশমা চকি দে, চশমা চকি দে তুই। আমি তোর প্রজাপতি ঋষির তুমি বলো এ আমি বলি দেবো না তোর বদলে, আমি দিলে হবে না। আচ্ছা সবই এআই, ছবি ছাড়িলে স্টোরিতে এআই। পতির দেবতা কটপদ প্রবর্তনে বিনিয়োগ ওম ক্রমে পতিজান পন্থা কল্পতাং শিবা। একটু একটু করে এগো অরিষ্টা পতিলকং দময়ং। যদি বধূ এই মন্ত্র পাঠ করে আরে মন্ত্র ভাত করো সবাই, সবাই না ওই বউ। না না দেরি আছে বাবু, দেরি আছে দেরি আছে দেরি আছে করাবানে সবাই যখন রাখিছি তখন করাতে। অত ডুব নোড়া নিতে হবে না ঠাকুর ভাই, আপনি বাড়িতে নোড়া আনেননি কেন? এই ব্যথা হচ্ছে গাই, ব্যথা ব্যথা যাই বলে ওই জায়গায় তো ব্যথা, ওই জায়গায় দিকে না। হ্যাঁ ক্রান্তি পড়ো। প্রজাপতি ঋষি দীপাদ জগৎ ছন্দ পতির দেবতা কটপদ প্রবর্তনে বিনিয়োগ ওম বিশ্ব পতিজন পন্থা কল্পতাং শিবা অরিষ্টা। কিছু দিলে তো কারিয়ে না আমার কাছে বান্ধবীরা, বৌদির বান্ধবীরা সব নিয়ে নেয়। এখন রুমাল ছিল তাও সার দিইনি। গেঞ্জিটা বাকি আছে, গেঞ্জি বেশি নিয়ে নেবে। হ্যাঁ পুটাং মনে দেখিব এ চশমা চকি দে, চশমা দে চকি। জামাতা উত্তর দিকে মুখ করবা। হে উত্তর চিনি তুই, হে উত্তর চিনি তুই। মাইকে একটু বলে দাও যারা বিবাহ করেছে বিষয়টা করো। আরে তো দেখাই তো দাদা দেখাই দাদা দাদা দে। পা শিলার উপর দিয়ে দাও, পাথর দিয়ে দাও, এটা কি সরে শিলার উপর পা দিয়ে দাও। ভেঙে চুরি পারবে না তো। ডান পা দক্ষিণ পা মানে কি এতগুলো লোক বাবু এইভাবে রাখো। তুমি গোড়ালিটা তোমার ডান পার গোড়ালিটা ওর গোড়ালিটা যে বাদ খেলা দিবি খিলবড়ি যাবে। মানে ওর গুড়ালিতে যে কোনো নাটক কিছু কাটার ব্যবস্থা করো। রাত ঠিক ওই ওর গুড়ালিতে তুই কাটবি এই দুকুন সহ্য করতে হবে। শোনো বিয়ে করতেই চাও ছন্দ আশবা দেবতা আশবা প্রমনে বিনিয়োগ তো গি দেবরাম তো ওম ওরে সুকান এ তোরা মন্ত্র পড়তেছিস? হ্যাঁ বুঝতে পারছিস। এ থামার কানে রাখিস না। আইলাম প্লিজ জানান দাও বলাই মারো চাশমেব তং স্থিরা ভব
দ্বিসন্তমপ শুধু কথা কই কেন দ্বাদশ মা চতং দ্বিশতমাধ। পরে বধূ অঞ্জলির উপর জামাতা কর্তৃক একবার ঘৃতবিন্দু দেবে। দেওয়া হইলে পূর্ব কথিত মুখ বাবা যারা আছো এখানে অঞ্জলিকে খই দাও, খই দাও। আর তুমি ওখান থেকে ঘি দাও, কৃষি করে দেবা ঘি। এরির একটা দাও, এরির একটা দিয়ে দাও। খই ভরে দেবে, খই ভরে দেবে, খই ভরে দেবে। হাতে নেবে, যা বলেছি তাই। এই নাও, এটা একটু দেখো। ভিডিও হবে সারি মুঠা খই দিবে এবং উপর জামাতা দুইবার ঘৃত বিন্দু দেবে। এই গ্যাসের সব দিতে আবারও খই দাও, ঘৃত বিন্দু দাও, আবার খই দেন ওতে আরে কই দে বিন্দু দাও। খই দেবে, ঘি দেবে, খই দেবে, ঘি দেবে। না না এখন না এখন না এখন না আর অল্প অল্প করে দাও। এখন না ওই দুটো কই দে নাল ধরে ওই আনে বাদ বাদ দেবে অল্প অল্প করে দেন কাকি। যাই না যাই বি না করে আমরা বুঝি কথা না বুঝতে দিছেন না স্বামী স্পৃষ্ট অঞ্জলির অগ্রভাগ দ্বারা ঘৃত যুক্ত লাজ ও পরবর্তী মন্ত্রে মন্ত্র করবে না। এই কই ওম সাহা প্রজাপতি ঋষি জগতীশ ছন্দ জগতির সঙ্গ অগ্নির দেবতা অগ্নির দেবতা লাজ হোমে রাজ হোমে বিনিয়োগ বিনিয়োগ ইয়ং ইদং নরজু রজ্জু পরতে হগ্ন একদম বাজানা পত্নী এই বাস দীর্ঘায়ুরস্তু মে পতি শতং বর্ষানি জীবত্সে দত্তিয়াং জ্ঞাতয় পুরি কাকুম সবাজ্য আপনারা এত কথা বললি মানে কি আমারা দেখতেছেন নাকি? কাজ যেটা বলেছি সেটার দিকে কিন্তু কারোর খেয়াল নাই। আমি যে বললাম আরো কিছু কাঠ লাগবে, যে কোনো কাঠ আসে আসুক। এ বাড়ির লোক কই আপনারা যা বলতেছেন আমি কিন্তু ওয়াই দিতে পারি। এত টাকা খরচা করে, এত কষ্ট করে, এত কাজ করতেছি, আমি করতে পারতেছি না, আপনাদের এত মেহনত হচ্ছে কেন? এই জন্য আমি বলিলাম একবারে নিয়ে যাচ্ছি এত ঝামেলা করে ফেলা যাবে না চোখটা একটু জ্বলবে, চোখ জ্বলবে না, কাঁদবে না একটু? কথাবার্তা কি বলবো? আমি আগে এই কারণে এই কাজটা করতে হয় বাড়ি। ওই যার ম্যাডাম কাট দেন সাহা, আস্তে আস্তে, সাবধানে, সাবধানে দিবা। পরে বরবধূকে সম্মুখে করিয়া মন্ত্রপাঠ করিবেন দম্পতি। এই সময়ে পূর্বরক্ষিত ক্ষয়শীলা ও প্রবৃত্তি দ্রব্য সহিত এই মন্ত্রে অগ্নিবেষ্টন করিবেন। এবারে অগ্নিবেষ্টন করিতে হবে। একটু আস্তে আস্তে দিলে ধরে উঠতো। এ ও সারি বাজে বুঝতিবে এ বেন যা